বুঝছো বন্ধু, একদিন রাত পহেলে দেখবা তুমি নাই, পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো। পৃথিবীর তখন আলো ফুটবে, চাঁদও উঠবে, সিএনজিও চলবে, অটোও চলবে, দোকানপাট সবই চলবে। এই পৃথিবীর হই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা, ধোকাবাজ এই দুনিয়া, কেউ থামবে না, শুধু তোমারে কবরে পাঠায়। ধোকাবাজ এই দুনিয়া, এই দুনিয়া প্রতারক, এই দুনিয়া কেউ থামে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে যায় না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে যায়। স্বার্থপর এই দুনিয়ায় কেউ থামে না। বাপরে দাফন কইরা এই সন্তান, এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই ভাত খায়, তাই না? পেট বইরা খায়, লগের ঘরের থেকে আর আইন্দা আনছে, এরা ঠিকই পেট ভরে খায়। তো ওরা না কাঁদলো বিকালে, ওরা না দুপুরে কাঁদলো, কোন ভাত খায় খা। স্বার্থপর, কেউ থামে না দুনিয়া, আলো বাতাস সব চলে, তুমি বন্ধু থাকবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে, বান্দা আখিরাত ভুলে গেলা, দুনিয়ায় ডুবে গেলা, তবে মনে রেখো হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে যাবে। হ্যাঁ, কই পৌঁছে যাইবা? তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া? কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, কবরে আসলেই আমি বুঝাই দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝাই দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি। একবার বুঝাবো কবরে। তাফসীরের মধ্যে আছে কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরি সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাহ। আল্লাহ বলে, একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা, আমার নাফরমানি, আমারে সিজদা না করার শাস্তিটা কি। কবরেই টের পাইবা। ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসাম্মু আবকাম। নবী বলেন, নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে, যেই ফেরেশতা অন্ধ, বোবা, বধির, চোখেও দেখে না, কানেও শোনে না, জবানেও কথা বলতে পারে না। ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ গরবাতান বাইনা উদুনাইহি। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতা ওই নাফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা তাকালাইন। নবী বলে, নাফরমান এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে। বহু কবরস্থানে এমনও হয়, গরু ছাগল রশি ছিঁড়ে লাইতে চায়, জানেন এটা? ওরা শুনে, ওরা শুনে কবরের আযাবের আওয়াজ, এজন্য রশি ছিঁড়া ফেলতে চায়। প্রিয় বন্ধু, কষ্ট পাইবা, এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোনো জো নাই। পাশ কাটাইবার কোন সুযোগ, এই দল কিংবা এই দল, আমি কিংবা তুমি, কেহই অনিবার্য এই সত্য, চিরন্তন এই বাস্তবতা, নিদারুণ এই সত্য, কবর, আখিরাত, মৃত্যু, এটাকে পাশ কাটাবার সুযোগ নাই, নাই। অতএব আমি অনেক নওজোয়ান, তোমরা মাশাআল্লাহ এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে, এই মহব্বত আল্লাহর জন্য। তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছো,
আল্লাহর কথা শুনবার জন্যই আসছো। আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও। যেহেতু আল্লাহকেই ভালোবাসো, আল্লাহর কথাই শুনতে চাইছো, আল্লাহর জন্যই বসছো ভাইয়া, দাঁড়াইছো, তো আর একটু হিম্মত করে সেজদা দিয়া দাও, মালিকের সেজদা দাও, ঠকবা না। আল্লাহরে সেজদা দিয়ে কেউ ঠকে না, আল্লাহর গোলামি করে কেউ ঠকে না। প্রিয় ভাই, নষ্ট হইও না। প্রিয় সন্তান আমার, নষ্ট হইও না। প্রিয় যুবক আমার, নষ্ট হইও না। মুসলমানের কিশোর, তরুণ, নওজোয়ান, আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিও। আগামীর কালেমার পতাকা তোমার হাতে। সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে, হচ্ছে। সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পতন হচ্ছে। কোথাও সারা পৃথিবীতেই জালেম থরথর করে কাঁপতেছে। হ্যাঁ, সারা পৃথিবীর বাস্তবতা, শুধু বাংলাদেশ আর সিরিয়া না। দুই জালেম তো চলে গেছে, বাকি জালেমরাও বেডিং পত্র গুছায় ফেলছে। 5ই আগস্টের জালেম ভাগছে, 8ই ডিসেম্বরে সিরিয়ার বাশার আল আসাদ নামে আরেক জালেম ভাগছে। বাকি জালেমরাও গাট্টি মুস্কা গুইলা লাইছে, ওরাও ভাগবে। ইসরায়েলের ওই বেঈমান কুত্তা নেতানিয়াহু অয় পালাইবে, অয় পালা। বার্মার বেঈমান ওরাও পালাবে, ইন্ডিয়ার বেঈমানও পালাবে। কোন সন্দেহ, বিজয় ইমানদারের হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কালেমার বিজয় হবে। আমি না থাকলে সমস্যা নাই, আমি শহীদ হয়ে গেলে কোনো অসুবিধা নাই, আমার মতো হাজার লাখ শহীদ হলে কোনো অসুবিধা নাই, কিন্তু বিজয় ইমানদারেরই হবে। কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না। ইসকন লীগ দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না, সাদ লীগ দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। এই ভণ্ড মুখোশধারী ছদ্মবেশী এক মুনাফিক সাদ নামের এক ব্যক্তিকে দিয়ে সারা পৃথিবীর ইমানদার মুসলমানকে বরবাদ করার জন্য নতুন ষড়যন্ত্রের খেলা চলছে। এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না। ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরাও বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করেছে, করছে। এই গুন্ডা সন্ত্রাসীদের ষড়যন্ত্র এই পবিত্র জমিনে বাস্তবায়ন হবে না। আমার জমিন কোরআনের জমিন, আমার জমিন ইমানদারের জমিন। আমরা কম হইতে পারি, আমাদের মালিক বড়। তোরা 130 কোটি বেঈমান, তোদের 130 কোটি না, 230 কোটি তোদের দেবতার মূর্তি ছাড়া তোদের কিচ্ছু নাই। আমাদের আল্লাহ একাই যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। অতএব প্রিয় ছেলেরা আমার, বাপ আমার, আমি না থাকলে কোনো সমস্যা নেই। মরতেই হলে তো শাহাদাতের মৃত্যুর চাইতে দামি মৃত্যু আর কি হইতে পারে। শহীদের পবিত্র খুন ঝরলে, আল্লাহর জমিন ছুঁইলেই জান্নাত, কোনো সমস্যা। এই জন্য আমি অনুরোধ করছি তোমাদের কাছে, তোমরা আমাদের সন্তান, তোমরা আমাদের ভাই। আমি সকল ছেলের কাছে হাত জোড় করে অনুরোধ করলাম, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। গুনার মধ্যে শান্তি নাই, নারীর ছবির মধ্যে, অশ্লীল দৃশ্যের মধ্যে, উলঙ্গ দৃশ্যের মধ্যে প্রিয় ভাই সুখ হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছে, চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস। খোদার কসম, সূরা নূরের মধ্যে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস, চরিত্রহীন নারীকে আল্লাহ বলছে খবিসাত, খবিস। আল্লাহ বলছে, ওয়াদা দিছে, আল্লাহর ওয়াদা ভুল হয় না। আল্লাহ বলছে, তোরা পুরুষ যারা চরিত্রহীন, তোদের বউ মিলবে চরিত্রহীন। তোরা মহিলা যারা, মেয়ে যারা চরিত্রহীন, তোদের স্বামী মিলবে চরিত্র। তখন বুঝ, মানুষের বেডি সাউন আর ঘরের বেডি 2 নম্বর। হ্যাঁ, টের পাইবা কয় দিনে রাত যায়, কয় দিনে দিন যায়। মাস 24 দিনে শেষ হয়ে যাবে, 30 দিন আর লাগবে। হ্যাঁ হ্যাঁ, এমনিতে তো মোবাইলের বেডি, রাস্তার নর্তকী, হ্যাঁ, অবৈধ প্রেমিকা, হ্যাঁ, ওর সব কিছু ফরমালিন, ধোকা। কিন্তু স্ত্রী যদি কারো, বিবাহিত স্ত্রী যদি 2 নম্বর হয়, চরিত্রহীন হয়, পরকীয়ায় আসক্ত হয়,
তখন বুঝবা বন্ধু দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আমি বললাম নষ্ট হইও না, চরিত্র হেফাজত করো, একটু একটু সবর করো, একটু সবর করো। কুত্তার মতো নারী মেয়ের পিছনে দৌড়াইও না, ছবির পিছনে দৌড়াইও না, একটু সবর করো। যেই চাহিদা আল্লাহ দিছে সেই চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছেন, পানি আল্লাহ দিছেন, ক্ষুধা আল্লাহ দিছেন, খাবার আল্লাহ দিছেন। লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন, হালাল স্ত্রী আল্লাহই সৃষ্টি করেছেন। অতএব অপেক্ষা করো, একটু সবর করো। এক পবিত্র স্ত্রী মিলে যাবে, এক হালাল স্ত্রী মিলে যাবে। ছেলে সবর করো বাপ, সবর। যে ক্লাস 8-এ পড়ে তুমি এবছরই এসএসসি দিয়ে লাও, কথা বলে না। এই 8-এর ছাত্র তুমি এবছরই এসএসসি পরীক্ষা দিয়ে ফেলো, হবে তো না? এসএসসির ছেলে তুমি এবারই ইন্টার দিয়ে ফেলো, ইন্টারের ছেলে এবারই অনার্স শেষ করো, 4th ইয়ার। কেমনে হবে ভাইয়া? তো একটু কি সবর করতে হবে না? 4টা বছর কি অনার্সের জন্য পার করতে হবে না? তো একটু সবর করো। আল্লাহ তো কোরআনে ওয়াদা দিছে, আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে আমি আল্লাহ তার স্ত্রী, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। আল্লাহ বলেন পুরুষের দেহের অংশ থেকে, পাঁজরের হাড্ডি থেকে আমি আল্লাহ তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি। খালাকা মানে মাজির সিগা, অতীতকাল সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন সেই বিবি যখন মিলে যাবে, লিতাসকুনু ইলাইহা, তুমি একদম প্রশান্ত, সুকুন, চির শান্তি, প্রশান্তি মিলেই যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, অনেক বয়স্ক বাবারা আছেন আপনাদের সামনে, এর চাইতে খোলামেলা আর বলা সম্ভব না আমার নওজোয়ান ছেলেদেরকে, নইলে আলাদা পাইলে আরো কোথাও আরো বল যে নষ্ট হইও না, চরিত্রহীন ছেলে পেলের প্রতি আমার খুব দরদ, ফিকির। আমি হিসাব চিন্তা করে নিছি, কেন জানি আল্লাহর পক্ষ থেকে আমি বুঝিয়ে না এটা। এ মুসলমানের কিশোর তরুণ নওজোয়ান দেখলে আমার খুব মায়া লাগে। এরা যদি সব ফজরের নামাজ, আচ্ছা ফজরের নামাজ এই মুসল্লি কি হইল, তোমরা যদি ফজরের নামাজ পড়তা কি হইতো? আল্লাহর কসম, আল্লাহ ইসরায়েলের, আমেরিকার দুশ্মনের তখ্ত মসনদ কলিজা সুদ্ধা নড়ে উঠত। আর অপেক্ষায় আছে মুসলমানের ইমানদার যুবকের জাগা। মুসলমানের ইমানদার যুবক যেদিন জাগবে, আল্লাহর কসম গোটা পৃথিবীতে কালেমার পতাকা, গোটা পৃথিবী। এই সিরিয়ায় বাশার আল আসাদ নামে যে জালেম পতন হয়েছে, এই জালেমের বিরুদ্ধে যেই যুবক দাঁড়াইছে জুলানি, এই একা যুবকের একটা মাথার জন্য সে এবং তার দোসররা 100 কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। খামখেয়ালি মিয়া, একটা যুবকের মাথার জন্য তার মাথা কাইটা যে দিতে পারবে 100 কোটি মার্কিন ডলার পুরস্কার গ্রহণ। আরশে আজিমের মালিক আল্লাহ বলছে, যুবক আমি তোকে রক্ষা করব। আল্লাহ পাক ঠিকই তাকে রক্ষা করছে। ওই জালেম পলাইছে, গাট্টি গুট্টি লইয়া পলাইছে। এই জন্য বাংলাদেশের নিরস্ত্র কিশোর যুবক নওজোয়ান দাঁড়াইছে, জালেম পলাইছে। এটাই সত্য, এটাই সত্য। নওজোয়ান হিম্মত করলে, বুক পেতে দিলে, নওজোয়ান দাঁড়াইলে, যেই কোনো বড় অসাধ্য আল্লাহর দয়ায় ওইটাও অর্জন হয়েছে। এটা আল্লাহ তাআলা যৌবনের মধ্যে শক্তি রাখছে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে যৌবনটাই শক্তি। ছোটবেলা আল্লাহ নিজে বলছে দফ, এটা দুর্বলতা। বুড়াকাল আল্লাহ নিজেই বলছে ওইটাও দফ, দুর্বলতা। তো শক্তি কই? আল্লাহ বলছে যৌবন, কুওয়াতান। কোরআন শরীফের আয়াত সূরা রোমের মধ্যে আছে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ বলেন, বান্দা 3 অবস্থায় আমি তোমাকে বানাই। প্রথম হলো দুর্বল, এরপরে শক্তি,
এরপরে পুনরায় দুর্বল। তাহলে বোঝা গেল শিশুকাল আর বৃদ্ধকাল কি দুর্বল। তো শক্তি কোথায়? কোথায় শক্তি কোথায়? তো শক্তিমান নওজোয়ান হাত তোলো। না না, বুড়া মানুষ না, বুড়া মানুষ না, নওজোয়ান হাত তোলো, তোলো হাত তোলো, দাও তাকবীর দাও, আল্লাহু আকবার, জোরসে বলো, জোরসে বলো, দাঁড়াও বলো, দাঁড়াও বলো, দাঁড়াও নওজোয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, দাও তাকবীর বলো। দেখেন কি পরিমাণ ছেলে, দেখছেন কি পরিমাণ ছেলে, বসো বসো, দাঁড় করাই দিলাম আল্লাহর জন্য। কার জন্য? আমার কাছে কিতাব আছে, আমি নিজে পড়ছি, আল্লাহর কসম, হাদিসে কুদসি। আল্লাহ বলে, ইয়াবনা আদম, শুনতেছো ভাইয়া? ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। আল্লাহ বলে, বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। আমশি ইলাইয়া উহারবিলু ইলাইকা। এরপরে আল্লাহ বলে, বান্দা তুমি আমার জন্য হাঁটতে শুরু করো, আমি আল্লাহ রহমত নিয়ে দৌড়তে শুরু করো। এই জন্য কুম ইলাইয়া, আল্লাহ বলছে আমার জন্য দাঁড়াও। আমশি ইলাইকা, আমি তোমার জন্য হাঁটবো, আমি হাঁটবো। তুমি একটু আসো, আমি তার চাইতে বেশি আসবো। তুমি আসবা এক বিঘত, আমি মাওলা আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। আতাইতুকা হারওয়ালা, তুমি আসো বান্দা। রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিনে মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান। আল্লাহ বলে, বান্দা রাত গভীরে গুনাহ নিয়া মাফ চাইতে আমার কাছে আইসো। আতাইতুকা লাইলান, মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে রাতেই আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। তুমি আমার কাছে গুনাহ নিয়া যদি দিনে আসো, আমি মাগফিরাত নিয়ে দিনেই আসবো। তুমি আসবে যখন, আমি আসবো তখন। তুমি যদি আসমান ছোঁয়া গুনাহ নিয়া আমি আল্লাহর দিকে ফিরো, তওবা করো, গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, নতুন করে আমল শুরু করে দাও, আমার কাছে মাফ চাও। আল্লাহ বলেন, বান্দা আমি ওয়াদা দিলাম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, এরপরও যদি সঠিক নিয়মে তওবা করো, তাহলে আমি ওয়াদা দিলাম, কোনো পরোয়া না করে আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, সাথী আমার, আমরা আল্লাহর দিকে ফিরবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ, ফজরের সেজদা দাও, দেখবা কপাল খুলে যাবে। মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবী বলছেন যে ফজরের নামাজ পড়লো, সে আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহ ডাক দিল, আনেস ফজরের নামাজ পড়লি, তোর সারা দিন আমি দেখো। ঘাবড়াইস না, আমি আছি, আমি আছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমি 6টা আয়াত পড়ছি, এখন শুধু আর তরজমা বলবো, তাইলে আমার কথা শেষ। 30 নম্বর পারা, 83 নম্বর সূরা। সূরাটার নাম হলো তাতফিফ, মুতাফফিফিন। এই সূরার প্রথম 6টি আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা তাতফিফ করে তাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব, জাহান্নাম। যারা তাতফিফ করে, ব্যাখ্যা বলতেছি পরে, আগে যেটা কইছি এটা শুনেন। যারা কি করে? তাতফিফ, তো আকার তা, ত তাত, ফ দীর্ঘিকার ফি, ফ, এই তাতফিফ। বুঝছেন নি শব্দটা? কথাটা বুঝছেন কিনা বলেন না? এখন ব্যাখ্যা বলতেছি। তো আল্লাহ বলেন, যারা তাতফিফ করে তাদেরকে বলে মুতাফফিফ, তাদের জন্য জাহান্নাম। এই শব্দটার
দুইটা অর্থ। এক নাম্বার মূল অর্থ হইল ওজনে কম দাও। কি দেওয়া? ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ বলেন যারা ওজনে কম দেয়, ঠকায়, প্রাপককে তার প্রাপ্য কম দেয়, তার জন্য জাহান্নাম, দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। এই জন্য তাফসীরের মধ্যে আছে এই সূরার শুরুতে মদিনায় যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তো নবীজি মদিনার বাজারে দেখছেন যে মদিনার ব্যবসায়ীরা, মানে তখনকার ইয়াসরিবের, তারা ব্যাপকভাবে মানুষকে ঠকায় ওজনে মাফ। তখন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে মদিনায় নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যেই সূরা নাজিল হইছে মদিনায়, এটাই সূরা, মদিনায় অবতীর্ণ প্রথম সূরা, সূরা তাতফিফ। আর আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, সাবধান তোমরা যারা ওজনে কম দিচ্ছ, তোমাদের জন্য জাহান্নাম। এই যে বলছে প্রথম দিন মদিনায় হিজরতের পরে প্রথম আয়াত, সেই থেকে নিয়ে ইমানদাররা এই আচরণ ইয়াসরিবের মানে মদিনার মুসলমান ছেড়ে দিছে। এই মন্দ অভ্যাস আজকে 1450 বছর পরেও মদিনার ব্যবসায়ীদের ওজন 100 নিখুঁত, এখনো এই ঐতিহ্যতা, এখন আমরা এইটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। এখন মদিনার ব্যবসায়ী একেবারে পাক্কা ঠকায় না, ঠকায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে মদিনার সমস্ত কিছুর জন্য নবী দোয়া করছেন, এমনকি এই মদিনার দাড়ি পাল্লা বাটখারার লাগেও নবী দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা ওয়া সাইনা ওয়া তামারিনা। আল্লাহ আমাদের মদিনার এই ফাল্লি বাটখারা এটির মধ্যে বরকত দিন, বুঝছেন না, এর মধ্যে বরকত চাইছে। অর্থাৎ এই জন্য মদিনার ওই আল্লাহর কথা মেনে নিছে, আর কখনো মানুষকে ঠকায় না। আমি নিজে দেখছি, সব সময় কতবার দেখছি মদিনার ব্যবসায়ী আপনার, আমি দেখছি একদিন এই আতর সহ কিতা কিতা কিনছে বেটা, তো দাম নিয়া মাইপা টাইপা দেওয়া ঠিক করার পরে দাম নিয়া তর্ক, সাথে সাথেই এই লোক ক্রেতা ওই দোকানদারকে একটা শব্দ শুধু বলছে, মানে দাম নিয়ে যখন ফেস লাগছে, ওই বেটাও আরবি, এ বেটাও আরবি, তো এ বেটায় আরবি, এই বেটা হরে কইতেছে সাল্লি আলান নবী, নবীজির উপরে দুরূদ পড়ো। এ একার মনে যেন আগুনের মধ্যে পানি দিয়ে, একে ঠান্ডা, একদম ঠান্ডা, হে সাথে সাথে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরপর আর কোনো কথা নাই যে ঠিক আছে, এ হের বলতেছে তুই যা বলছো তাই, খালাস, মাফি মুশকিল, কোনো সমস্যা। আল্লাহ তাআলার হুকুম তারা এভাবে মানছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছে যারা ওজনে কম দেয় তাদের জন্য জাহান্নাম।